গুড মর্নিং বন্ধুরা, আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের দিনটা হচ্ছে ভগবানকে ডাকার দিন। আমার আর আমার মেয়ের দুজনেরই তরফ থেকে যত ভগবান আছে তাকে স্মরণ করার দিন হচ্ছে আজকের দিনটা। তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি। এখানে করেছি হচ্ছে একটু ডালিয়া। আজকে আর রুটি খেতে একদমই ইচ্ছা করছে না, আমার মনেই হচ্ছে না যে আমি রুটিটা মুখে নিয়ে সেটা দাঁত দিয়ে চিবিয়ে খাই, সেই কষ্টটাও আজকে করতে ইচ্ছা করছে না। তো কর্তামশাইকে বললাম দাঁড়াও দেখি ডালিয়া আছে নাকি, তাহলে চটপট ডালিয়াটাই প্রেশারে করে নিই। তো কথা মতো সেটাই করে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্ট ছিল এটাই, ডালিয়া। আর তোমাদের কাছে আজকে আবারও একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকেও একটা ছোট ভিডিওই নিয়ে এসেছি। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে পাশে থেকো। আর আজকের ভিডিওটা কেন ছোট হয়েছে তোমরা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকলেই বুঝতে পারবে যে কেন বলছি আজকের একটা ছোট ভিডিও নিয়ে এসেছি। কারণ আমার মধ্যে সেই ক্ষমতাই ছিল না যে আজকে ক্যামেরাটা অন করে সম্পূর্ণ দিনটাকে ক্যাপচার করি। এত টেনশন একটা ভেতরে ভেতরে কাজ করছে যে সেই ইচ্ছেটাই জাগছে না যে ভিডিও করি কিংবা একটু ব্লগ করে তোমাদের সাথে কথা বলি, সেই ইচ্ছেটাই আমার জাগছে না। নিজের টেনশনটা কমাতে মাঝে মাঝেই মেয়েটার পেছনে গিয়ে লাগছি, কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো নিজেকে হালকা করতে ওর পেছনে লাগছি, আর ওকে খালি বিরক্ত করছি। রীতিমতো কর্তামশাইও বিরক্ত হয়ে যাচ্ছে, খালি বলছে আমাকে কেন ওর পেছনে লেগে ওকে বিরক্ত করছো। আজকে আপনি কটা লাড্ডু আনবেন? কটা চমচম আনবেন? রেজাল্ট বেরোনোর আনন্দে এরকমভাবে শুয়ে থাকতে হয়, তাহলে রেজাল্ট ভালো হয়। তো শুনতেই পারলে যে আজকের দিনটা কেন এতটা টেনশনপূর্ণ। তো আজকে মেয়ের 9-এর রেজাল্ট বেরোবে। তো টেনশন বলতে দেখো সবসময় একটা টেনশন তো কম বেশি কাজ করে। পাশ ফেলের টেনশন হোক, নাম্বার কম বেশি টেনশন হোক, যাই হোক ভালো মন্দের একটা টেনশন তো সবসময় প্রত্যেকটা মায়েরই কাজ করে। তো সেখানে আমিও আলাদা হই কী করে, আমিও সেই একই রকমই। তবে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছিলাম যে ও যতটুকু খেটেছে সেই তুলনামূলক যেন ও ওর জায়গাটা পায়, এটাই আর কি আমার ভগবানের কাছে প্রার্থনা ছিল, আর কিছুই না। তো সেই জন্যই আর কি কাজকর্ম করবো কি আমার জানি সেই কাজ করতেই ইচ্ছা করছে না, হাত পা খালি মনে হচ্ছিল ভেঙে আসছে। তোমাদেরকে কি বলবো আমি বোঝাতেও পারছি না। এই লক্ষ্মী জবা গাছটাতে আবার কড়ি এসেছে, অনেক ফুল ধরবে জানো তো। আর এই দেখো ছাদে এই যে টাইম ফুল গাছটা আছে কত ফুল ফুটেছে, সেদিনকার দোল খেলতে গিয়ে দেখেছি। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর বেল গাছটাতেও কিন্তু ফুল এসেছে। ঘুম থেকে আজ অনেকটা সকালবেলায় উঠে পড়েছিলাম, খালি এদিক ওদিক করে সময় কাটাচ্ছিলাম। আজকে যেন ঘড়ির কাঁটা আর নড়ছেই না। যাই হোক এখন দুপুরে তো একটু পেটে দেওয়ার ব্যবস্থা করতে হবে, তো সেই জন্য একদিকে ভাত একদিকে ডাল করে নিয়েছি। আর এখন একটু পটল আর আলু ভেজে নেব, কারণ ওদের রেজাল্টটা দেবে দুপুর 1টা থেকে। তো সেই জন্য আমাদেরকে মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো তার আগেই এই সিম্পল রান্নাটা করে নিচ্ছি। ওই যে বলছি আজকে খেতে টেতেও জানি কোনো কিছু করতে ইচ্ছে করছে না। তো যাই হোক ভাতটা হয়ে গেছে, আমার ভাতটা উপর দিয়ে নিচ্ছি। আর পটলটা আর কি কড়াইতে রয়েছে, পটল ভাজাটা নামিয়ে তারপরে আলু ভাজাটা ভাজবো। আর আমার মেয়ে কিন্তু সকাল থেকে আমার পেছন পেছন ঘুরেই যাচ্ছে, ঘুরঘুর করেই যাচ্ছে। ওর ভেতরেও তো একটা টেনশন কাজ করছে, আমার যতটা না হচ্ছে তার থেকে তো ওর 4 গুণ বেশি একটা কাজ করছেই। স্বাভাবিক ব্যাপার না, একটা পরীক্ষা দিয়েছে, স্কুলের রেজাল্ট বেরোবে, তো একটু টেনশন কাজ করবেই। আসলে ও যদি সারা বছরটা প্রতিবার যেমন পড়াশোনা করে সেরকম যদি করতে পারতো, আমার ভেতরে এতটা খারাপ লাগাটা আসতো না। এই বছরটা তো সেইভাবে ঠিকমতো পড়তেই পারেনি। বুঝতেই পারছো ওর কিন্তু অ্যাটেন্ডেন্সের জন্য ওর কী বলবো, ওর রোল নাম্বারটা জোনালে গেছিলো যে ওকে পারমিশন দেওয়া হবে কি না হবে, যে পরীক্ষা দেবে না দেবে। ওখান থেকে পারমিশন এসছে যে না ও পরীক্ষা দিতে পারবে, যেহেতু আমার সমস্ত রকম সার্টিফিকেট জমা ছিল। তো বুঝতেই পারছো যে ওর স্কুলটা করতে পারেনি, টিউশনগুলো করতে পারেনি, সব কিছুর মধ্যে দিয়ে ওর একটা খামতি রয়ে গেছিলো। তো সেই কারণেই আর কি আমার একটা টেনশন কাজ করছিল যে কি হবে না হবে। তো দেখো মা মেয়েতে বসে টাইম পাস করছি এখন।
তো এখন হচ্ছে সন্ধেবেলা, কর্তামশাই সন্ধে দিচ্ছে। তো আমাদের বাড়ির ছোট্ট সোনুর জন্য আজকে একটা গিফট এসছে, একটা কর্নেটো। তো তাকে কর্নেটোটা কেন খাওয়ানো হয়েছে সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে, আশা করি বুঝেও নিয়েছো তোমরা। আর এই যে এইদিকে আমার মেয়ে এখানে খানিকক্ষণ বসে একটু গিটার বাজাচ্ছিল, মনটা একটু একটু খারাপ আছে। তো সেই খারাপ লাগাটাকে কাটাতে নিজের ভালো লাগাটাকে সঙ্গ নিয়ে একটু সময় কাটাচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের তো সকালবেলা আর কি বলেইছিলাম মনে হয় যে আজকে মেয়ের রেজাল্ট বেরোবে, তো রেজাল্ট আনতে গেছিলাম, সেই নিয়ে আর কি টেনশন সারাদিন কাজ করছিল একটা। তো ফাইনাল রেজাল্ট তো একটা টেনশন তো কাজ করবেই। তো ওই যে টাকা, তুই কি ক্লাস 10-এ উঠেছিস? এখনো ম্যাম বলেছে যতক্ষণ ফার্স্ট অব্দি না হচ্ছে 10-এ আমরা উঠি না, 31st অব্দি এখন 9-এই থাকি। ওদেরকে আজকে রেজাল্ট দিতে গিয়ে যে ম্যাম রেজাল্ট দিচ্ছিল বলেছে 31st পর্যন্ত তোমরা 9-এই আছো, যতক্ষণ না তোমরা 1 এপ্রিল আসবে তোমরা 10-এ উঠবে না। তারপরে ফার্স্ট অব্দি থেকে ক্লাস। তো তোমাদের সাথে তো ভালো মন্দ সমস্ত কিছুই শেয়ার করি, দুঃখ বলো, খারাপ, একটু ধরো না, আমি বলতে পারছি। গরম করে তো তোমাদের সাথে তো ভালো মন্দ সমস্তটাই তো এখন শেয়ার করি। তো ভালো কি মন্দ তা জানি না, তবে আমার আজকে একটা ভালো লাগার দিন। আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে আর আমার মেয়ে ক্লাস 9 থেকে 10-এ উঠে গেছে। তো এটা কিন্তু আমার কাছে আজকে একটা বিশাল বিশাল ভালো লাগার দিন। তো এবার যদি বলো যে রেজাল্ট কেমন করেছে, হ্যাঁ, ও সারাটা বছর যে যুদ্ধ করেছে তোমাদের কাছ থেকে তো আর লুকিয়ে কিছু করিনি, সমস্তটাই তোমাদের কাছে রয়েছে। সেই যে মানে ফার্স্টে আমাদের 16 মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের থেকে যে জুন থেকে যে আমার মেয়ের যে হাতে প্রবলেম শুরু হলো, সেই প্রবলেম নিয়েই পর সমস্ত পরীক্ষাগুলো দিয়েছে, সমস্ত মানে ক্লাস 9টা কমপ্লিট করেছে। তো সেই অবস্থাতে ঠিকমতো টিউশনগুলো 3 মাস তো ঠিকমতো টিউশনই করতে পারিনি। তো এত প্রবলেমের মধ্যে দিয়েও ও 86% পেয়ে যে পাশ করেছে, এটাই আমার কাছে অনেক। তো এর জন্য আমি ওর কাছে থ্যাঙ্কফুল, কারণ হচ্ছে ও আমাকে এতটা খুশি দিয়েছে, এত ভালো লাগার একটা জায়গা দিয়েছে। আমার কিন্তু এতটুকু দুঃখ কষ্ট নেই, রয়েছে একটুখানি ম্যাথসের নাম্বারটা আর একটু বাড়তো। ও যা নাম্বার বলেছে, কিছু একটা গড়বড় হয়েছে, খাতা চেক করার কথা হয়েছে, তো দেখা যাক কি হয়, সেটা যেটা হবে তোমাদেরকে জানাবো। তো ম্যাথসের নাম্বারটা যদি একটু বেড়ে যেত তাহলে আমরা আরও খুশি হয়ে যেতাম, তাই না? আমাদের ওই জায়গাটা একটু দুঃখ রয়ে গেছে যে ম্যাথসের নাম্বারটা একটু আমাদের কমে গেছে, তাই তো? টিচারের কিছু একটা গন্ডগোল হয়েছে, মানে ওর বলে না, অনেক ক্লাসের অনেকের সাথেই হয়েছে। আসলে দেখো, অন্যান্য সাবজেক্টে যা খুশি হতে পারে, লেখা ভালো লাগা মন্দ লাগার উপরে নাম্বার আসতে পারে, কিন্তু ম্যাথস এমন একটা সাবজেক্ট যে তুমি যা করবে তার উপরেই নাম্বারটা পাবে। তো তো ভালো মন্দ যতই হোক, মানে একটা স্টুডেন্ট যে দেয় সে তো জানে যে আমি কি করেছি না করেছি, তো সেই রকম বেসিসেই আর কি ও এসে যেটা বলেছিল এখনও একই কথাই বলে যাচ্ছে। তো আমরা বলেছি, তো আমাদেরকে 1 তারিখে বলেছে দেখাবে, এখন দেখা যাক খাতা দেখাবে কি না দেখাবে, দেখালে তখন বুঝতে পারবো। তো ওই নাম্বারটা যদি একটু ঠিক হয়ে যেত তাহলে 90%-এর ওপরে ওর রেজাল্টের মার্কটা থাকতো, তো সেটাই হচ্ছে কথা। তো ওই আর কি, চলো কী করা যাবে। তো ও যা সমস্যা নিয়ে পরীক্ষা দিয়েছে, তো ভগবানের কাছে এখন একটাই মানে আমার প্রার্থনা যে 10টা যেন ভগবান সব রকম বাধা বিপত্তি কাটিয়ে ওকে যেন একটু এগিয়ে যেতে সাহায্য করে। তো আমার সাথে তোমরাও একটু প্রার্থনা করো, সামনে এই মানে 10, সামনেই বোর্ডের এক্সাম, তো এই এক্সামটা যেন ও একটু ভালোভাবে দিতে পারে। তো চলো দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ভালো রেজাল্ট করেছে, পাস করেছে, তো সেই জন্য আসার সময় তার রিওয়ার্ডও নিয়ে এসছে। দেখে যাও কি নিয়ে এসছে। ওই খুললো ক্লাস 10-এ উঠে গেছে, কিন্তু এখনো সেই ছোটটা ছোটই রয়ে গেছে। ও যে কবে বড় হবে আমার এটাই চিন্তা, ও বড় কবে হবে। চিকেন ক্লাস, দুটো চিকেন সসেস। এটা হচ্ছে চিকেন ক্লথ, এটা হচ্ছে ওর, আর এই সসেস দুটো আমরা বকশিস পেয়েছি। চলো এটা এখন খাওয়া দাওয়া হবে, এটা খেয়ে দে তারপরে আসছি। তো আজকের পর্ব এতটুকুই রাখলাম।